আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে অ্যানাদার ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে 73 পেজ। হ্যাঁ, 73 পেজে আরেকটা বিষয় ছিল, এটা আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। আর আমরা হচ্ছে এই কোশ্চেন্সগুলো অ্যান্সারগুলো সলিউশন করব। কোশ্চেনগুলো অ্যান্সার সলিউশন করা কিন্তু সবচেয়ে ইজি ছিল, কারণ হচ্ছে কোশ্চেনগুলো অ্যান্সার আমাদের যে এই একটা প্যাসেজ দেওয়া ছিল, প্যাসেজ ছিল 5.3.2, যেখানে বলা হয়েছে কনভারসেশন কনফিডেন্স। এই কনভারসেশন কনফিডেন্সের মধ্যে কিন্তু আমাদের কোশ্চেন্স গুলো দেওয়া আছে। এখানে প্রায় 9টা প্যারা দেওয়া আছে, 10টা প্যারা দেওয়া আছে। 10টা প্যারার মধ্যে আমরা হচ্ছে অ্যান্সার গুলো খুঁজে পাবো। তাহলে চলো আমরা একটু অ্যান্সার গুলো দেখি নিই, আর হচ্ছে কোশ্চেন গুলো একটু দেখি। আর আমাদের ফার্স্ট যে টপিক থিমটা একটু দেখলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে আমাদের কি করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা টপিক থিমটা একটু দেখি। 5.3.2.1. Now read the text given in activity 5.3.2. 5.3.2 টা হচ্ছে ওই যে আমাদের যে কনফিডেন্স কনভারসেশন কনফিডেন্স এইটা থেকে আর কি। হ্যাঁ, and again ask and answer the following question in pair or group. দলবদ্ধ হয়ে তোমাদের এই কোশ্চেনগুলো অ্যানসার করতে বলা হয়েছে। Later share your response উইথ ইউর ক্লাস বা উইথ দ্য ক্লাস। তুমি যে অ্যান্সারগুলো লিখছো সেগুলো তুমি কি করবা, অবশ্যই তোমার ক্লাসে জানাবা। তো চলো আমরা আমাদের মতো করে রেগুলার যেরকম করি, যে আমরা কোশ্চেনগুলো অ্যান্সার আমি সাজিয়ে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারো। তাহলে লেটস গো, আমরা আমাদের অ্যান্সারগুলো একটু দেখি। প্রথম কোশ্চেন হচ্ছে প্রথম এই নাম্বার কোশ্চেন is, do you think the writer has convinced the reader to care about the problem? If yes, explain your answer. যদি তোমার কাছে মনে হয় যে মানে রাইটার হচ্ছে বিষয়গুলোকে প্রবলেমগুলোকে কনভিন্স করতে পারছে বা বুঝাইতে পারছে, তাহলে এটা তোমাকে এক্সপ্লেইন করো। সরি, ইয়েস, আমার অ্যান্সার হচ্ছে ইয়েস, দ্য রাইটার হ্যাজ কনভিন্সড দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট ইট। রাইটার আমাদের সবাইকে এটা কনভিন্স করতে পারছে, আমাদেরকে বুঝাইতে পারছে যে এটা আমাদের জন্য একটা প্রবলেম বা আমাদের এই প্রবলেমগুলো আছে। Sorry, the writer has said that the learner will face various barriers to conversation. রাইটার এখানে বুঝাইতে চাইছে যে লার্নার বা যারা শিক্ষার্থী তাদের অনেক ধরনের প্রবলেম থাকে, অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে যখন তারা কনভারসেশন করে বা যখন তারা আলোচনা করতে যায়। মে পিপল এক্সপিরিয়েন্স ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি ওয়েন স্পিকিং ইন পাবলিক। তারা প্রচুর পরিমাণে ভয় এবং ভীতগ্রস্ত থাকে যখন তারা পাবলিকলি বা কোথাও মানুষজনের সাথে কথা বলে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যদি আমরা দেখি, সেকেন্ড কোশ্চেন হচ্ছে, has the writer identified the causes of the problem in the text? If yes, what are they? বলছি কি, যদি রাইটার প্রবলেমগুলোকে খুঁজে বের করতে পারে, তাহলে যদি তোমার কাছে মনে হয় যে রাইটার প্রবলেমগুলোকে খুঁজে বের করছে বা টেক্সটে এগুলো বর্ণনা করছে, তাহলে এগুলো কোনগুলা? তাহলে আমরা দেখি, ইয়েস, অবশ্যই রাইটার এখানে প্যাসেজটার মধ্যে কিছু বিষয় উল্লেখ করছে যে কিভাবে এই প্রবলেমগুলো বা কোথায় কোথায় প্রবলেমগুলো হয়। তাহলে দেখো আমরা কি লিখছি, ইয়েস, ইন দ্য টেক্সট রাইটার আইডেন্টিফাই দ্য কজ অফ প্রবলেম হুইচ আর ফিয়ার এন্ড অ্যাংজাইটি অফ স্পিকিং ইন পাবলিক এন্ড গ্রুপ কনভারসেশন। ঠিক আছে, রাইটার কি হয়েছে, খুঁজে বের করছে যে প্রবলেমগুলো কোথায় কোথায় আসছে, যেটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ভয় এবং সংখ্যাগ্রস্ত থাকি আমরা যখন কোনো কারোর সাথে কথা বলি অথবা কোনো কনভারসেশনে যাই, মানে কয়েকজন মানুষের সামনে যখন আমরা কথা বলি বা কনভারসেশনে যাই, তখন আমরা প্রচুর পরিমাণের সংখ্যাগ্রস্ত থাকি। তারপর বলতেছি, the fear of being judged or criticized can significantly hinder conversation confidence. Also, individual with social anxiety may feel intense discomfort in the social settings leading to the difficulties initiating. আচ্ছা, তারা প্রচুর পরিমাণে ভয় পায় বা যারা কনভারসেশন করতে যায় তারা প্রচুর পরিমাণে ভয় পায়, কারণ হচ্ছে তারা মনে করে যে তাদেরকে আগে থেকে মনে হয় জাজ করবে, মানে তাদেরকে আগে থেকে বিচার করে ফেলবে, তারা ভালো না মন্দ, ক্রিটিসাইজ হইতে পারে, কোনো খারাপ কিছু বলতে পারে। ঠিক আছে, এবং এইটাই তাদের জন্য, মানে যারা পাবলিকলি স্পিকিং এ যায় তাদের জন্য এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এবং ইন্ডিভিজুয়ালি তারা হচ্ছে সোশ্যাল এনজাইটি মেবি ফিল ইন্টেন্স। তারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে সোশ্যাল এনজাইটিটা আছে, আশেপাশে মানুষের মধ্যে যে ভীতি কাজ করে, ঠিক আছে, মানে আমরা কখনো কথা বলতে মনে করি যে সে কি ভাববে, সে কি বলবে, এই বিষয়গুলো হচ্ছে রাইটার এখানে কি করছে, প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করছে। ওকে, নাও থার্ড কোশ্চেন অর সি নাম্বার কোশ্চেন, হোয়াট আর দ্য সলিউশন সাজেস্টেড ইন দ্য টেক্সট
to solve the problem, ঠিক আছে? What are the solution suggested, মানে কোন ধরনের সমাধানগুলা আমাদেরকে সাজেস্ট করছে প্রবলেমগুলো সলভ করার জন্য। চলো, অ্যাকর্ডিং টু দ্য রাইটারের মতে, রাইটারের অনুসারে, সাজেশনস স্টুডেন্ট, অ্যাকর্ডিং টু দ্য রাইটার, সাজেশন স্টুডেন্ট অর নিউ লার্নার্স ক্যান চুজ ভ্যারিয়াস সলিউশন টু বুস্ট দেয়ার কনভারসেশন কনফিডেন্স, ঠিক আছে? বিভিন্ন ভাবে তাদের এই প্রবলেমগুলো তারা কি করতে পারে, বুস্ট করতে পারে, বা তাদের প্রবলেম কনভারসেশন গুলোকে ইমপ্রুভ করতে পারে। লার্নিং অ্যাবাউট কার্নেল রিলেভেন্ট নিউজ, finding out what everyone is talking about the knowledge, ঠিক আছে? মানে এমন নিউজগুলো পড়তে পারে, সমসাময়িক বা প্রাসঙ্গিক নিউজগুলো পড়তে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোন বিষয়গুলো নিয়ে আমাদের চারপাশে বেশি কথাবার্তা হচ্ছে এবং এগুলো কি নলেজেবল কিনা, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে পারো, তুমি নিজের মতো করে চাইলে বলতে পারো। দে ক্যান ইভেন took vocabulary words they needs and preparation by following the academic social media pages or listening the local podcast প্রডিউস নিউজ। আচ্ছা, পডকাস্ট নিউজগুলো হতে পারে। পডকাস্ট আমাদের বাংলাদেশে যেমন 2 সেন্স পডকাস্টটা খুবই ভালো জনপ্রিয় হয়েছে। আমি দেখলাম যে যিনি কথা বলো ওনার নামটা আমি সামহাও ভুলে গেছি। আচ্ছা, তো ওনার নামটা আমি সামহাও ভুলে গিয়েছি, তোমরা একটু দেখে নিতে পারো, ইউটিউব বা ফেসবুকে হামেশা ওনাকে দেখা যায়। আচ্ছা, যাই হোক, তো ভোকাবুলারির দিকে একটু নজর রাখতে হবে, প্রিপারেশন নিতে হবে, এবং কোনো একাডেমিক যে পেজগুলো আছে মিডিয়া, মাল্টিমিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে, এগুলো একটু দেখলে হবে। এবং লিসেনিং টু লোকাল পডকাস্ট নিউজ, আমাদের এরিয়া ভিত্তিক যে নিউজগুলো আছে সেগুলো দেখলে আমরা কি করতে পারবো, আমাদের ইংলিশের প্রবলেমগুলো কিছুটা হলে আমরা সলভ করতে পারবো। ওকে, fourth number, which solution do you think is most ফেসিয়াবল, কোনটা সবচেয়ে বেশি কার্যকরী, আর কি কোন সলিউশনটা সবচেয়ে বেশি কার্যকরী? হোয়াট ডু ইউ থিঙ্ক সো, তোমার কাছে কেন মনে হলো? মাই নোশনস, আমার ধারণা, রোল প্লে অ্যাক্টিভিটিস ইজ দ্য মোস্ট ফেসিয়াবল। রোল প্লে অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কারো পক্ষ হয়ে কথা বলা, কোনো একটা বিষয়, এটা তুমি তোমার মতো করে যখন বুঝায় বলবা, ঠিক আছে? এটাকে রোল প্লে বলা হইতেছে ফেসিয়াবল, এটা সবচেয়ে বেশি মানে কার্যকরী আর কি। বিকজ ইট প্রোভাইড এ সেফ অ্যান্ড স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ learner to practice conversational skill। উনি যে কথাটা বলছে, এই কথাটাই যদি তুমি তোমার মতো করে বলার চেষ্টা করো, তাহলে এটাই তোমার মধ্যে, এটা তোমাকে তোমার ইংলিশের স্ট্রাকচার গুলাকে বা এনভায়রনমেন্টটাকে তৈরি করে দিবে তুমি কারোর সাথে কথা বলার জন্য, তুমি তোমার প্র্যাকটিস করার জন্য আর কি। Also, by imitating real life scenarios and exchanging dialogue with peers, learners can improve their fluency, confidence and ability, ঠিক আছে? তাহলে এখানে কি হতে পারে, মানে ইমিটেটিং মানে কারো নকল করা, রিয়েল লাইফে যদি কারো তুমি নকল করো বিষয়গুলো, যদি তুমি কারোর সাথে ডায়লগ এক্সচেঞ্জ করো, তুমি যদি তোমার গ্রুপে, তুমি যদি তোমার বন্ধুদের সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করো, তাহলে হচ্ছে গিয়ে তুমি কি করতে পারো, তোমার ইংলিশের যে ফ্লুয়েন্সিটা আছে এটা তুমি ইমপ্রুভ করতে পারবা, কনফিডেন্স অ্যান্ড অ্যাবিলিটি বাড়বে আর কি। এইটাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এইভাবে করলে সবচেয়ে ভালো হবে। এবং আমরা যখন আইএলটিএস করছি বা আমরা যখন হচ্ছে গিয়ে ইংলিশের বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছি, তখন দেখছি এটা সবচেয়ে বেস্ট, এবং এইভাবে আমরা আমাদের সলিউশন গুলা বা আমাদের কনভারসেশন গুলো আমরা চেষ্টা করছি ইমপ্রুভ করার জন্য। Last one, E number, did the writer use any conclusion to tell you all the key points of the text, ঠিক আছে? এখানে কোনো কনক্লুশন দিছে কিনা, আপনার শেষ করছে কিনা কি পয়েন্ট গুলো নিয়ে, ঠিক আছে? এক্সপ্লেন ইউর রেসপন্স উইথ দ্য এক্সাম্পল, আমাকে আমার মানে উইথ দ্য এক্সাম্পল মাধ্যমে আমাকে এটাকে করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে আমরা দেখি, ইয়েস, দ্য রাইটার use conclusion to summarize all the key point of the text in the last paragraph. Last paragraph যে সর্বশেষ একটা প্যারাগ্রাফ আছে, ওইখানে কনক্লুশন গুলোকে কি করছে, সে সামারাইজ করছে, ব্রিফ করছে, মানে সংক্ষিপ্ত আকারে বলছে, মানে টোটাল প্যারাগ্রাফটা সম্বন্ধে বলছে। In the last paragraph, choosing to work though the solution will help improve their English skill and help them building stronger relationship with others। বলছে কি তোমার এই ইয়াতে কিভাবে সলিউশন গুলো দিছে, যে কিভাবে ইংলিশে ইমপ্রুভমেন্ট করা যায় এবং ইংলিশের মাধ্যমে বা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে অন্যদের সাথে একটা সম্পর্ক তৈরি করা যায় ইংলিশে কথা বলার জন্য বা ইংলিশে বিষয়গুলো বলার জন্য, কনভারসেশনালি যে ভীতিটা কাজ করে ভীতিটাকে দূর করার জন্য। ওকে, whether learner are talking to supervisor, a classmate, a roommate and a friend or family, they will feel
empowered to be better conversational patterns। তো এখানে বলা হয়েছে যে লার্নার্স তারা চাইলে তাদের একজন সুপারভাইজার বা আমরা সাধারণত বলি মেন্টর নিতে পারে, ক্লাসমেটের সাথে কথা বলতে পারে, এন্ড হচ্ছে রুমমেট আছে, রুমমেটের সাথে কথা বলতে পারে যারা হচ্ছে গিয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করতেছে, এন্ড ফ্রেন্ড অর ফ্যামিলি। ঠিক আছে, ফ্রেন্ড ফ্যামিলি আর সবচেয়ে বেশি আসলে হেল্প করে, কারণ শুধু ফ্রেন্ড আর ফ্যামিলি আমি ভুল যতই বলি না কেন ওরা একটু হাসবে, হেসে হয়তো ঠিক করে দিবে, কিন্তু প্রবলেম হবে না। দে উইল ফিল এম্পাওয়ার টু বেটার কনভারসেশনাল প্যাটার্ন। তারা হচ্ছে তোমার বা আমাদের সবচেয়ে ভালো কনভারসেশনাল পার্টনার হতে পারে যারা আমাদের এই প্রবলেমগুলোকে সলভ করে দিবে। আচ্ছা, আমাদের অফলাইনে বিষয়টা জানিয়ে রাখি, আমাদের প্রত্যেকটা পেজে এরকম যে প্রবলেমগুলো আছে আমাদের ক্লাস 9 এর বইয়ে সবগুলো পেজেরই আমাদের সলিউশন আমাদের ওয়াইস পয়েন্টের যে মানে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে দেওয়া আছে, প্লে লিস্টে গেলে দেখতে পাবা ইংলিশের সমস্তগুলা পেজ বাই পেজ ধরে ধরে আমরা এটা সলিউশন করছি। যদি বাই চান্স কোনো কিছু মিস হয়ে যায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি ওইটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং অনেকে দেখলাম যে আমাকে হচ্ছে কমেন্টসে লিখছে যে এইটার অ্যাসাইনমেন্টের যদি একটু করে দেন। অবশ্যই যদি এরকম কিছু থাকে বা অ্যাসাইনমেন্ট যদি দেয় যেটা তোমরা পাচ্ছ না, খুঁজে পাচ্ছ না, বা হচ্ছে তোমাদের প্রবলেম হচ্ছে করতে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি ওইটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তাই আজকে এই পর্যন্তই। এবং আমাদের কিন্তু অফলাইনে ব্যাচ চলতেছে এবং অফলাইনে কিন্তু এক্সাম চলতেছে, তোমরা চাইলে কিন্তু অফলাইনের এক্সাম গুলাতে তোমরা কি করতে পারো, এক্সাম গুলো দিয়ে দেখতে পারো যে তোমরা মানে অ্যাকচুয়ালি পরীক্ষা কেমন হতে পারে, 60 মার্ক বা 50 মার্কের যে পরীক্ষাটা হবে সেটা পরীক্ষাটা কেমন হতে পারে সেই বিষয়ে তোমরা একটা ভালো গাইডলাইন্স পেয়ে যাবা। এন্ড যাদের হচ্ছে আমাদের পক্ষে আমাদের অফলাইনে ক্লাস করা বা আমাদের অফলাইনে হচ্ছে পরীক্ষা দেওয়ার অবস্থা নেই, তারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা আমাদের সিক্রেট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, এই গ্রুপে হচ্ছে তোমাদের অ্যাড করে দেবো, তোমরা ওইখান থেকে কি করতে পারবা, এক্সাম গুলো দিয়ে দিতে পারবা। ওকে, তাহলে আমরা হচ্ছে আজকের মতো শেষ করতেছি। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।